আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ বিকাল। তো কেমন আছেন সবাই? এই গরমের মধ্যে সবাই কেমন আছেন জানাবেন। আসলে এই গরমের মধ্যে কেউ ভালো নেই। আমরা বাংলাদেশের মানুষ আসলে আমরা এই গরমে একেবারে অতিষ্ঠ বললেই চলে। তো আসলে এটা করার কিছু নাই আমাদের, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক দিচ্ছেন এই গরম। তো এটা আমাদেরকে মেনে নিতেই হবে, এখানে আমাদের কোনো হাত নাই। তো যাই হোক, এই গরমের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়তেছেন। তো আপনারা সবাই একটু সাবধানে থাকবেন, কারণ যেহেতু প্রচণ্ড পরিমাণ গরম পড়তেছে। আমাদের উখিয়াতে প্রায় 42 ডিগ্রি প্লাস গরম পড়তেছে, যেটা 42 ডিগ্রি ওটা 46 ডিগ্রি ফিল হচ্ছে মানুষের। তো এরকমই গরম পড়তেছে, প্রচণ্ড পরিমাণ গরম। এই গরমের মধ্যে আসলে আমরা সবাই অতিষ্ঠ। তো আমরা আল্লাহ পাকের কাছে দোয়া চাই যে আল্লাহ পাক যেন এই গরমটা একটু কমাই দেয়, যাতে বৃষ্টি হয়, তাহলে আমরা একটু বাঁচতে পারি। এরকম গরম আসলে সহ্য করতে পারতেছি না আমরা। তো যাই হোক গাইস, আপনাদের ওখানে কীরকম গরম পড়তেছে জানাবেন কমেন্ট করে। তো আছি এখন সবার পরিচিত একটা ফেমাস একটা জায়গা, এটা হচ্ছে গোয়ালিয়া। আপনারা যেটাকে মিনি বান্দরবন হিসেবে চিনেন, তো এটা হচ্ছে মিনি বান্দরবন। হ্যাঁ, পূর্বে এটার নাম ছিল গোয়ালিয়া, বর্তমানে এটার নাম হচ্ছে মিনি বান্দরবন। অনেকটা দেখতে এটা বান্দরবনের মতো, বড় বড় পাহাড় এবং পাহাড়ের মাঝখানের রাস্তা। তো এ কারণে এটাকে পর্যটকরা মিনি বান্দরবন নাম দিয়ে দিয়েছে। এখানে প্রচুর পরিমাণ পর্যটক দেখতে পাচ্ছেন আমরা, অনেক দূর দূরান্ত থেকে পাহাড় দেখার জন্য মানুষরা আসে এখানে। যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পর্যটক। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, দেখেন দুই পাশে কত পাহাড়, গাছপালা। তো এই জন্য পর্যটকের কাছে এটা অনেক বেশি জনপ্রিয় একটা জায়গা। তো আমি চলে আসলাম এখন মেরিন ড্রাইভে। এটা হচ্ছে মেরিন ড্রাইভ। আমি এটা দিয়ে সোনারপাড়া হয়ে আমি ইনানি যাব। সামনে এটা হচ্ছে রেজুর ব্রিজ, এখানে একটা বিজিবির একটা চেকপোস্ট দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে রেজুর ব্রিজ। এই ব্রিজটা খুব শীঘ্রই ভেঙে ফেলা হবে, কারণ হচ্ছে এটা অনেক দিনের একটা পুরনো একটা ব্রিজ। দেখতেছেন অনেক দিনের একটা পুরনো ব্রিজ এটা। তো এটা একটু দুর্বল হয়ে গেছে। আর বড় কথা হচ্ছে এটাতে দুইটা গাড়ি যাতায়াত করা সম্ভব না, মানে একসাথে দুটা গাড়ি যাতায়াত করতে পারে না। এক সাইড দিয়ে গাড়ি আসলে আরেক সাইড অফ রাখতে হয়। এখন এই সাইড দিয়ে গাড়ি আসতেছে, এখানে আমরা দাঁড়াই থাকলাম। তো এটা একটা বড় একটা প্রবলেম। তো এই কারণে এই ব্রিজটা বিকল্প একটা ব্রিজ ওই সাইড দিয়ে করা হচ্ছে। ওই যে দেখতেছেন যে ফ্ল্যাগ গাড়ানো হয়েছে,
ওই যে ওখানে কাজ চলতেছে ব্রিজের। তো ওইখান দিয়ে ব্রিজটা হবে। ব্রিজটা অনেকটা একটা নৌকার মতো করে করা হচ্ছে, নৌকার আকৃতির। ব্রিজটা আসলে নকশা তৈরি করা হয়েছিল। ব্রিজটা অনেক সুন্দর হবে মনে করি, আশা করতেছি অনেক বেশি ব্রিজটা অনেক সুন্দর হবে। তো ওইটা হয়ে গেলে আসলে আমরা সবাই বাঁচি এই যানজট থেকে, যেহেতু এটা এই ব্রিজে প্রচুর পরিমাণে জ্যাম হয়ে যায়। আর দেখেন এই গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকাটাও অনেক কষ্টকর। এই 42 ডিগ্রি তাপমাত্রার মধ্যে এখানে দাঁড়িয়ে থাকাটাও আমার জন্য অনেক বেশি কষ্টকর। কারণ এই যে এখানে দাঁড়িয়ে আছি, দেখেন রোদের কি তাপ, পুরো আমি ঘেমে গেছি। আর এই গরমটা আসলে শুধু গরম বললে হবে না, মানে পুরো শরীরটা একেবারে জলে কাকা ওইরকম একটা ব্যাপার স্যাপার। তো এই গরমের মধ্যে আপনাদের ফিলিংসটা কেমন জানাবেন। আমার ইচ্ছে করতেছে এখন এই নদীতে গিয়ে একটা ডুব দিয়ে একটা গোসল করে ফেলি, কারণ আসলে এই গরমটা সহ্য করার মতো না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। তো এটা হচ্ছে রেজুর ব্রিজ, যেটাকে আমরা রেজু নদী নামে চিনেন। ওখানে নিচে কাইকিংয়েরও ব্যবস্থা আছে। তো এই যে এখানে কাইকিং করতেছে অনেকেই। তো আপনারা আসলে এখানে কাইকিংয়েরও সুযোগ সুবিধাটা পাবেন, কাইকিং করতে পারবেন। আসলে অনেকটা রিল্যাক্স ফিল করতেছি, কারণ ওখানে জ্যামের মধ্যে একেবারে ঘেমে গেছিলাম। প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা। এখন বাইকটা চালানোর পরেই মনে হচ্ছে একটু হাওয়া বাতাস পাচ্ছি, একটু রিল্যাক্স ফিল করতেছি, ভালো লাগতেছে।